হ্যালো বন্ধুরা, কেমন আছাও? আশা করি ভালোই আছাও। প্রতিদিনের মতনই একটা রেসিপি নিয়ে হাজির হইলাম। এটা হলো পুজোর স্পেশাল একটা রেসিপি, নারকেলের নাড়ুর রেসিপি। এখানে আমি নারকেলগুলো ফাটাই নিছি সব, তারপর কুড়াইও নিছি। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগতেছে, সাদা দবদবে দেখলে মনটা ভরে যায়। তারপর কড়াইতে আমি নারকেল আর অর্ধেক চিনি অর্ধেক গুড় দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে বসিয়ে দেব। শুধু চিনি দিলে স্বাদটা বেশি আসে না, তার জন্য আমি একটু গুড় আর চিনি অর্ধেক অর্ধেক করে মিশিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে জাল দিব। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে করলে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুবই ভালো লাগে। তোমরা যদি এইভাবে না খাও বন্ধুরা, একবার খাবা আর আমাকে বলবা কেমন লাগলো কমেন্ট করে। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর আসে। এরকম কিছুক্ষণ আমি ভাইজে নেব, প্রায় 30 মিনিটের মতন। তারপর দেখো বন্ধুরা, এরকম ভাজতে ভাজতে একদম পাক এসে যাবে। পাক এসে গেলে দেখলেই নাড়তে চাড়তে দেখলেই বোঝা যাবে একদম গোল গোল হয়ে পাক চলে আসবে। তারপর দেখো বন্ধুরা, আমার এখানে পাকও চলে আসছে প্রায়। তারপর আরেকটু এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ির ছাতু, যাতে নাড়ুটা কারোর সঙ্গে কারণ লেগে না যায় আর দেখতেও খুবই সুন্দর হয়, একটা সুন্দর কালার চলে আসে। এখানে দেখো বন্ধুরা, আমার এই নাড়ু পাকটা হয়ে গেছে। তারপর আমি দেখাচ্ছি এইভাবে একটা বানিয়ে। দেখো কি সুন্দর পাক চলে এসে। একদম এইভাবে করলে একা একাই করতে পারবা, কারো ডাকার দরকার নাই, আর জড়া হবে না। আর দেখো কি সুন্দর তেলও গইলে গেছে আর আমার নাড়ুটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটাও কি সুন্দর হয়েছে আর খেতেও খুবই টেস্টি। তোমরা যদি না খাও বন্ধুরা, এইভাবে খাবা আর আমাকে বলবা কমেন্ট করে কেমন লাগলো। দেখো বন্ধুরা, আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। ভিডিওটা তোমাকে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবা আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবা এরকম নতুন নতুন ভিডিও পেতে। সেই জন্যে দেখো বন্ধুরা, আমার সবগুলো নাড়ু বানানো হয়েছে। আর এই মুড়ির ছাতু দিয়ে আমি কি সুন্দর করে দিছি, যাতে একটা সঙ্গে একটা লেগে না থাকে আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। তারপর আমার সবগুলো বানানো হয়ে গেছে আর বয়মে ঢুকিয়ে দিছি। দেখো কি সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছে। ভিডিওটা কেমন লাগলো বলবে বন্ধু, প্লিজ কমেন্ট কইরা।